কাজে পিছলা দে দিয়া এটা পরে বসায় জারের ভিতরে টাইমের গলি কাজে গলি দিলি এটা ফিক্স থাকবে কারণ এটা যদি দেয় কেউ ধরেন বেচিং ব্রাশ করে ফেললো টয়লেট ব্রাশ করে ফেললো আবার এখানে দিয়ে ফেললো কত বিপজ্জনক। এখানে একটা সাবি ছিল স্যার ওইটা তার আচ্ছা ওইটা না আপনারা কিভাবে ফিল আপ করেন আমাদেরকে একটা দেখান, একটা করে দেখান, একটা দেখে ফিল আপ করে দেখান তো পারি। এটা হলো এটা দিয়ে করা লাগবে যে এইটা যখন এটা দিবে এখানে দিবে এরকম একটা জিনিস থাকবে যাতে ঢাকা থাকবে, যে তখন এখানে দিবে যাতে বাতাসটা ভিতরে না যায়, কারণ আমার এই পানিতে মূল সমস্যা হলো বাতাস, বাইরের বাতাস ঢুকলে এই পানিটা প্রবলেম হয়ে যায়। ওইদিকেও আসে তো আপনারা এটা করেন না কেন? এই যে ইয়েটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেলে সেটা এই অজুহাত দিয়ে আপনি মানুষকে খারাপ পানি খাওয়াবেন, নষ্ট হয়ে গেছে ঠিক করবেন। আপনি নষ্ট হয়ে গেছে বলে কি আপনি মানুষকে ভেজা পানি খাওয়াবেন? তাহলে পানি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত খায়। অন্যান্য খাবার না হয় বয়স ভেজে খায়, পানি তো সবাই খায়। হাইড্রোজেন পারঅক্সাইড আর লবণ পাথর এগুলো রিয়া কোনটা লবণ পাত্র দিয়ে করে হাইড্রোজেন পারঅক্সাইড এই যে এখানে ওই যে ড্রাম আছে স্যার করেন? হ্যাঁ কে করে? ক্লিন কে করে? ওই যে আমার সাথে আছে মানে কে ক্লিনটা কে করে না? ওই যে দমি আসো আপনি ক্লিন করেন? লবণও আছে মানে কোনটা কি পরিমাণে দেন? তো জারের ময়লার পরিমাণ বিচার আদা এই ইয়ে কই আমার বিএসটি এর লোক কই ডিটারজেন্ট দেখো আমি ডিটারজেন্টের কাছে এটা কিন্তু স্যার বাইরে যে ধুলাবালি থাকে না বাইরে তাহলে এটা দিয়ে কি করেন? এটা বাইরে দিয়ে এটা বাইরে দিয়ে এটা বাইরের কাছ না থেকে না না এটা বাইরে না এটা হলো যে ভিতরে যদি শেওলা জমে হ্যাঁ তখন ওই যে আমরা ইয়ে দেই ওই যে ডিটারজেন্ট দিয়ে না 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 অবশ্যই না ডিটারজেন্ট দিলে আচ্ছা স্যার বাকি সব বাদ দেন, পানির কেমিস্ট্রি আমিও করে আসছি, আপনি আমাকে পানির বলেন ভিতরে বন্ধ যে করবে ডিটারজেন্ট আপনি যে কেমিক্যালটা দিয়ে এটা ধুচ্ছেন এটা তো নির্দিষ্ট মাত্রা আছে অবশ্যই, সেই মাত্রাটা কি আপনি জানেন? না আমরা মিক্স করে বাইরে তো Mix করে এটা তো লাগে দেয়ালে এটা সিমেন্ট দেয়া না, করবে যে না mix করে এটা দিয়ে দেখা গেল 20টা 30টা এইভাবে পরিমাণ করে বাইরে আসবে ত্রুটি হলো আপনার জার মেশিন, জার যে ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করেন না। আর ওই যে এই যে বাইরের যে আপনি টেপ দিয়ে ভরে ফেলেন এই যে জার ফিলিং মেশিনটা আপনার চালু করা লাগবে, এটা চালু নাই অযথা আপনারা ওই যে বাইরে যে একটা পাইপ লাগাই আছেন ওটা দিয়ে ভরেন সবসময়, এখন চার আছে বলে দেখাইছেন মাত্র, কিন্তু এটা হবে না। আমি যেভাবে বলছি যে উপরের এই যে নজলটা দিয়ে নজলটা যখন খুলবেন এটা ডাইকে থাকবে, আর আপনার এই যে এই যে এই ক্যাপ যে ব্যবহার করতেছে এই ক্যাপগুলিতে লাগানোর পরে প্রত্যেকটা জারে পানি পড়ে। আমি এখন কাজ করে দেখাবো পানিতে পরে, কাজ করে দেখাবো কিনা যে পানি পড়ে কিনা সবগুলো। এগুলো সিল গেলা আমি মানে এটা এটা বলা- সিল হ্যাঁ, পুরা seal হয়ে না যাবে। প্লাস্টিকের ইয়া সহ আমি তো দেখতাম যে আমরা যখন সিল হয়, তবে সিল না হওয়া মানে তো হচ্ছে যে আপনার আমি এখন কাজ করে দেখাবো যে পানিতে পড়তেছে টপ টপ করে। স্যার এগুলো হয়েছে কি আমার হওয়ার কথা না, দেখাবো কিনা বলেন। যদি পানি পড়ে তাহলে আপনার এটা ঠিক মতো লাগে না, আপনার এটা ভালো ক্যাপ ব্যবহার। ম্যানেজার সাহেব আচ্ছা স্যার আপনি ধরেন মানুষকে খাওয়াচ্ছেন পানি, যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? পানিটা তো আমাদের বিশুদ্ধভাবে দিতে হবে। জি মানুষ যদি খারাপ পানি খেত তাহলে তার কিনে খাওয়ার দরকার নেই, ট্যাপ তার করে ট্যাবে পানি আছে, আপনার কাছ থেকে এইভাবে বোতল কিনে খাচ্ছে, সেটা তো আপনার এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব না মানুষকে আমি ওই বিশুদ্ধ পানিটা পানি স্যার আমরা খাওয়ানো। খাই এক্স্যাক্টলি, তাহলে এটা একটা ছোট বাচ্চা 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বুড়ো মানুষ হবে, তাহলে এটা তো আপনার একটা নৈতিক দায়িত্ব যে আপনি এটা খেয়াল করবেন। তো এই যে এটা নষ্ট ওইটা নষ্ট এটা বলে যদি ঠিক না করেন তাহলে হবে শুধু লাভ চিন্তা করতেছেন যে এটা খরচ করলে আবার টাকা খরচ হবে। যে সকল অসঙ্গতিগুলো পেয়েছি যেগুলো আপনাদের হচ্ছে যে আপনার প্যাকেটজাতকরণ অর্থাৎ আপনি যে ইয়েতে নিচ্ছেন এটা ক্লিনিং প্রসেসটা আপনার ঠিক নাই, তারপর আপনার আমরা যে ইয়েগুলো পেয়েছি যন্ত্রপাতির মধ্যে যে সকল সমস্যা পেয়েছি এই সকল সমস্যার জন্য আপনাকে আমি 75,000 টাকা অর্থদণ্ড, আর এই টাকা যদি আপনি দিতে সমর্থ না হন সেক্ষেত্রে আপনাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। স্যার ঠিক আছে, আইনে প্রোটেস্ট করতে আসে থ্যাংক ইউ। আমি মানে স্যার টাকাটা কবে দেবেন স্যার এখনই ইনস্ট্যান্ট মোবাইল কোড ইনস্ট্যান্ট আপনি এখন দিবেন, যদি দিতে অসমর্থ হন সেক্ষেত্রে আপনাকে 3 মাসের জন্য কারাদণ্ড দেওয়া সময় দিন আমি টাকা তো অ্যারেঞ্জ করেন, আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম। আমার তো মালিক নাই এখন আপনি ফোন দেন মালিককে দেন অথবা আশেপাশে মোবাইল কোর্টে আসলে আপনি সাথে সাথে আগে ইনফর্ম করবেন আমাকে যে রায় ঘোষণার পরে তো আপনি ইনফর্ম করবেন না। তো 75,000 টাকা জরিমানা এখন ইনস্ট্যান্ট। জি স্যার
টাকা তো তারা তো ইয়ে দেখাইছো যে ত্রুটি আছে আমরা দেখাইছো আমাদের তো ৭৫,০০০ টাকা এই মুহূর্তে দেওয়া লাগে এখন তো নতুবা 3 মাস বিনাশ্রম কারাদণ্ড ৭৫,০০০ টাকা নতুবা 3 মাস বিনাশ্রম কারাদণ্ড আমাকে একটু অ্যাডভান্স সময় দেন প্লিজ টাকাটা তো আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো আমার স্যার কিন্তু ইয়েতে নাই উনি বিয়ানি বাজার আছে এখন আপনাকে তো আমি 1 ঘন্টা সময় দিতে পারবো না। আমি তো টাকাটা স্যার আসলে আমাদের তো টাকা থাকে না স্যার আসলে ছোটখাটো ব্যবসা